দক্ষিণ এশিয়ার ইউরোপ বলা হয় মালয়েশিয়াকে, কারণ তাদের সুখী ও সুশৃঙ্খল উন্নত জীবনধারার পাশাপাশি দেশটিতে নিরাপদ বিনোদন ও পর্যটন বিখ্যাত স্থাপনাগুলোর কারণে। ধর্মীয় স্থাপনার পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দেশজুড়ে বিস্তৃত আন্তর্জাতিক মানের পর্যটন স্পট। মালয়েশিয়া ইসলামী ধর্মীয় স্থাপনাগুলোকে শতভাগ সরকারি ব্যবস্থাপনায় নির্মাণ ও পরিচালিত হয় বলে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়। এর মধ্যে অন্যতম নান্দনিকতার দৃষ্টান্ত গোলাপি পাথরে নির্মিত মসজিদ পুত্র মসজিদটি রাজধানী কুয়ালালামপুর থেকে 25 কিলোমিটার দূরে দেশটির প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় অবস্থিত। মসজিদটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গেই লাগোয়া, এর মাঝে দূরত্ব মাত্র 100 মিটার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গম্বুজটি সবুজ পাথরে নির্মিত, আর পুত্র মসজিদটি সৌদি আরব থেকে আনা গোলাপি বা পিঙ্ক কালারের পাথরে নির্মিত হয় আজ থেকে 25 বছর আগে। কিন্তু মসজিদটির কাছে গেলে মনে হবে এটি সদ্য নির্মিত। মসজিদটিতে প্রতিদিন সারা বিশ্ব থেকে হাজার হাজার মুসলিম অমুসলিম পর্যটক আসেন বেড়াতে। দক্ষিণ এশিয়ার এই ধরনের গোলাপি মসজিদ আর কোথাও দেখা যায় না, আর তাই সারা বিশ্বের পর্যটকরা এখানে ভিড় করেন। এ বিষয়ে পুত্রা মসজিদের সিকিউরিটি অফিসার মোহাম্মদ বাকরি বিন ওহাব বলেন, Assalamualaikum warahmatullahi wabarakatuh. My name is Muhammad Bakri bin Wahab. I am the security of the Pink Mosque behind there. And then I'm also like a tour guide over here. And I can tell you here now is just about the Pink Mosque history. And also I can like this mosque, that was built from the 1997 and complete in 1999. And then also this mosque is the first building in East Putrajaya. And also before this mosque, Putrajaya have nothing. Just have like a forest, the hill, and also the lake downstairs there is also the man-made. It's not the original made. Like before this, have like a swamp and some small river. But when at the Mahathir Mohamad time, when he was the prime minister, he bought this Putrajaya land from from the government power like that. And then he making this Putrajaya. And then and also about this mosque is a lot of the people asking me why the Pink Mosque is the pink color, mosque like that. A lot of tourists coming here, they're gonna asking me about this color. And then I also get a lot of the information, and also I have asking a lot of people also about the transaction. The Pink Mosque is just because it doesn't have any meaning behind there. Just want to making different with another mosque in the world. পুত্রজায়া ফেডারেল টেরিটরিতে মার্সিটান্ডা এবং সরকারি প্রিসিকেন্টের ধর্মীয় কেন্দ্র হিসেবে পুত্র মসজিদ নির্মিত হয়েছিল। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত টঙ্কু আব্দুর রহমান পুত্র আল হাজদের নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়েছিল মসজিদ পুত্রজায়া লেকের উপর 10 একর জমির উপর অবস্থিত মসজিদটির অবস্থান দাতারান পুত্রা এবং জাম্বাতান পুত্রার সাথে মিল রেখে তৈরি করা হয়। এই মসজিদটির নির্মাণ মধ্যপ্রাচ্য এবং ঐতিহ্যবাহী মালয় ধারণার সংমিশ্রণ দ্বারা চিহ্নিত করা হয়েছে। সৌদির বিশেষ গোলাপি পাথরের কারণে দিন ও রাতের বেলায় গোলাপি রঙে দ্যুতি ছড়াচ্ছে মসজিদটি। বছরে মালয়েশিয়ায় লাখ লাখ বাংলাদেশি পর্যটক আসেন মালয়েশিয়ায়। তারা কুয়ালালামপুর এসেই প্রথমে গোলাপি মসজিদ দেখতে আসেন এবং নামাজ পড়েন। কুয়ালালামপুর থেকে 25-30 কিলোমিটারের দূরত্ব এই পিঙ্ক মস্ক মানে গোলাপি মসজিদ, এটা দেখার জন্য দৈনিক শত শত লাখ লাখ পর্যটক আসে। বিশেষ করে মুসলিম বিশ্ব থেকে যারা আসে এবং অনেক যাদের নন মুসলিম তারাও এই মসজিদটাকে দেখার জন্য আসে। এই মসজিদের একটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আমরা যে মসজিদের টাইলসগুলো দেখছি যে গোলাপি কালারের, এগুলা কিন্তু রং করা না। এগুলা আজ থেকে 20 বছর আগে সৌদি আরব থেকে এনে সেখানে স্থাপন করা হয়েছে। আর এই মসজিদের মানে সৌন্দর্যটাই হচ্ছে আপনার গোলাপি কালারের টাইলস। এবং সাথে সাথে এই মসজিদরা আমাদের মুসলিমদের যে ঐতিহ্য, আমরা বিশেষ করে এই সাহাবাই কেরামদের পরে বিভিন্ন দেশে যখন মুসলমানদের বিজয় হয়েছে তারা যে মসজিদগুলো নির্মাণ করেছে, ঠিক সেই তাদের মতোই এই মসজিদের নির্মাণ বা স্থাপত্য শৈলী। খোলা বারান্দা, পিছনে বড় স্পেস, বাচ্চাদের জন্য খেলার জায়গা, সব কিছু এই মসজিদের মধ্যে আছে। আর এখানে দৈনিক বহু পর্যটক আসে। আমরাও প্রায়, যেহেতু আমি মালয়েশিয়াতে থাকি, আমরাও প্রায় মাঝে মাঝে আসি এখানে ঘুরতে। আবার মসজিদের সামনের যে জায়গাটা আছে অনেক সুন্দর, এবং সাথে আসে প্রধানমন্ত্রীর কার্যালয়। এখানে সবসময় পর্যটকদের একটা ভিড় লেগেই থাকে। আমি আসছি এমন একটা জায়গায়, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের সামনে। ঠিক তার পাশেই একটা মসজিদ, যেটা আমি এর আগে জানতাম না। এসে এটা সম্পর্কে
জানার কিছু চেষ্টা করলাম। আমার জানার মধ্যে এটা আসলে এটার কালারটা দেখেই আমাকে প্রথমে আমি খুব আকৃষ্ট হই, যে কালারটা হচ্ছে পিঙ্ক কালার। প্রথমে আমি মনে করছিলাম যে এটা পিঙ্ক কালার হয়তো কালার করছে, কিন্তু পরে আমি জানতে পারি যে এটা কালারটা এরকম, এটা টাইলসটাই মানে এটা দিনের বেলাতেও যেরকম দেখা যায়, রাত্রিবেলাতেও ঠিক একই ভিউ দেখা যায়। তো এটা আসলে আমরা মুসলিম জাতি, তো আমরা এই আমাদের যে মসজিদ, এটা আমাদের একটা আবেগ অনুভূতির জায়গা। তো এই মসজিদটাতে কুয়ালালামপুর থেকে জাস্ট 1 ঘন্টার রাস্তা। তো আমরা এই পুত্রাজা মসজিদটা দেখতে আসছি, এবং সেইখানে লক্ষ লক্ষ মানুষ এটা দেখতে আসে, এখানে এসে নামাজ পড়ে। তো আমিও একজন মুসলিম হিসেবে এই মসজিদটা দেখে মানে আমাদের যে ধর্মীয় অনুভূতি সেটা আমার কাজ করতেছে, এবং আমি এই মসজিদটার প্রতি এরকম মসজিদ বাংলাদেশে পৃথিবীতে অনেক মসজিদ আছে, তো এই মসজিদটা আমার কাছে অন্যতম এবং সুন্দর একটা মসজিদ মনে হয়েছে আমার কাছে। মসজিদটির নকশা দুটি অঞ্চলে বিভক্ত, প্রধান মসজিদ এবং সাহান। সাহান হল দাতারান পুত্রার সামাজিক কার্যকলাপ এবং মসজিদের রূপান্তরে ধর্মীয় কার্যকলাপের মধ্যে একটি স্থানান্তরের জায়গা। পাশাপাশি এটি একটি অতিরিক্ত ইবাদতের স্থান, যা ভেতরের অংশে 5000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। পুত্র মসজিদের গম্বুজটি গোলাপি এবং এর নকশা আরবস্কো ভিত্তিক। সৌদি আরব থেকে সংগ্রহ করা হয় এই গোলাপ পাথর, যা মিশরের মসজিদের গম্বুজগুলোতে পাওয়া ধারণার উপর ভিত্তি করে খোদাই করা হয়েছে। গম্বুজটি ছাড়াও এই মসজিদের সৌন্দর্য অন্যান্য অংশেও দেখা যায়, যেমন সেঙ্গাল কাঠের তৈরি দরজা, কার্পেট এবং হলসজ্জার পছন্দ, যা সফলভাবে মালয় শিল্প এবং ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি করা হয়। 116 মিটার উঁচু মিনারটি 1202 খ্রিস্টাব্দে নির্মিত সিতি জুবাইদা মসজিদ, যা ইরাকের বাগদাদে জুমুদ্দু খতুন মসজিদ নামে পরিচিত, এর নকশা দ্বারা অনুপ্রাণিত হয়। পুত্র মসজিদের ভেতরের অংশ এবং সামনের নামাজ স্থানে একসাথে 15,000 মুসল্লি ধারণ করতে পারে। মুসলিম স্থাপত্যের অনবদ্য একটা সংস্কৃতি হলো মসজিদ, এবং এই মসজিদের স্থাপত্য শৈলী, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানের মালয়েশিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে পুত্রজয়া বড় মসজিদ, এটার এই নান্দনিক সৌন্দর্যের স্থাপত্য যে মসজিদ, এই মসজিদটি দেখতে আসলে প্রতি বছরই মানে বিভিন্ন পর্যটকরা আসছে এবং আমরাও আসছি, এবং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদের অনিন্দ্য সুন্দর যে স্থাপনা শৈলী পর্যটকদেরকে বিমুগ্ধ করে, এবং এশীয় কালচারের সাথে মুসলিম সংস্কৃতির যে একটা সংমিশ্রণ এই মসজিদে আমরা সেটাই দেখতে পাই। একটা মসজিদের একটা পূর্ণাঙ্গ মসজিদের সমস্ত মডেল, একটা আদর্শিক মডেল এই মসজিদটি আসলে প্রত্যেক পর্যটকের জন্য একটি উপযুক্ত জায়গা, যাতে তারা এই সমস্ত ইসলামিক মসজিদের সমস্ত উপকরণগুলোই এই মসজিদে ব্যবহার করা হয়েছে।